আসানসোল শহরে জল সরবরাহ ব্যবস্থায় বড় ধাক্কা। হীরাপুর থানার কালাঝড়িয়ায় দামোদর নদীর উপর পিএইচির জল সরবরাহের পাইপলাইনের লোহার সেতু ভেঙে পড়েছে। এর ফলে প্রধান পাইপলাইনটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আসানসোলের বিস্তীর্ণ এলাকা, বিশেষত কল্যাণপুর হাউসিং সহ একাধিক এলাকায় আগামী কয়েকদিন জল সরবরাহ বন্ধ থাকার আশঙ্কা। দশকের পুরনো এই সেতুটি মাঝখান থেকে ভেঙে নদীতে পড়ে গেছে। দামোদর নদীর উঁচু জলস্তর পরিস্থিতিকে আরও জটিল করেছে, ফলে জল সরবরাহ ব্যবস্থা পুরোপুরি বিঘ্নিত। স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যেই জল সংকটের মুখে পড়েছেন এবং আসানসোল পৌর নিগমের উপর চাপও বাড়ছে। অন্যদিকে বিজেপির নেতৃত্ব অভিযোগ করছে অবৈধ বালি পাচারের কারণে সেতুর পিলারের নিচে বালি কমে গেছে, যা এই বিপর্যয়ের অন্যতম কারণ। পাশাপাশি রক্ষণাবেক্ষণের অভাব। তবে প্রশাসন জরুরি পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। দ্রুত মেরামত না হলে সংকট আরও গভীর হতে পারে। এই ঘটনা শহরের জল সরবরাহ ব্যবস্থাকে দুর্বলতাকে সামনে এনেছে। পরিস্থিতি দ্রুত সমাধানের দাবি উঠছে সর্বত্রে। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। বিগত দিনে যে সমস্ত বালি বোট চলেছে, বালি এখানে পিলারগুলোকে 40 ফুট বালিতে ধরেছিল। বালি বোট চলার ফলে বালি অনেক এখান থেকে চলে গেছে, ক্ষয় হয়ে গেছে। স্বভাবত পিলারগুলো নড়বড়ে হয়ে গেছে, আর ধরে রাখার ক্ষমতা নাই। যা যে বালিতে ধরেছিল সেই বালি যদি চলে যায়, তাহলে পিলার তো ওইভাবে একটা পিলার পড়ে গেল। পিলার পড়ে যাওয়ার ফলে বিপত্তি ঘটে গেল, জল ব্যবস্থাটা পাঞ্চাল হয়ে গেল। মানে এই যে দেখা যাচ্ছে যে এটা তো তাও কত বছরের পুরনো যে এরকমভাবে হঠাৎ ভেঙে পড়লো। কি 1993 সালে এটা 14ই অক্টোবর এটার পাম্প হাউসটার উদ্বোধন হয়েছিল। মাননীয় মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু উদ্বোধন করেছিলেন 1993 14 অক্টোবর। তো এই পাম্প হাউস থেকে কোথায় কোথায় জল যেত? এই পাম্প হাউস থেকে টোটাল এটা রানীগঞ্জ কোলফিল্ড ওয়াটার সাপ্লাই ফেজ 2, তো এখান থেকে জল যায়। যেমন এদিকে আপনার মহিশিলা ট্যাঙ্ক আছে, তারপর আপনার আছে ইয়েতে কি বলে ওই বেনালি ট্যাঙ্ক আছে। তারপরে চলে যান আপনি রানীগঞ্জে সিয়ারসোল, ওখানে একটা করেছে, CWR করেছে, ওখান থেকে আবার পাম্পিং করে পাঠায় উখরা পর্যন্ত জল যায়। তো এই পাম্প হাউসটা ভেঙে পড়ার ফলে এত হলো মানে জায়গার জল জল পাবে না। গোটা পাইপ লাইন দেখছেন তো, দুখানা পাইপ লাইন, মূল যে দুটো পাইপ লাইন, সেই পাইপ লাইন দুটো পড়ে গেছে, তো জল কোথা থেকে পাবে? তো আপনার কি মনে হচ্ছে যে বালি উঠানোর জন্যই কি ওই? অবশ্যই বালি উঠানোর জন্য এই দুর্ঘটনা ঘটেছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম ধর্মদাস মাঝি, এখানকার এক্স কাউন্সিলর এবং বর্তমান কৃষক সভার থানা কমিটির সেক্রেটারি, সারা ভারত কৃষক সভার। একটু যদি বলে দিতেন। না এগুলো যেহেতু পিএইচির না, আমাদের পিএইচির ব্যাপার তো। হ্যাঁ, কি হয়েছে ব্যাপারটা? দেখুন, এটা আমাদের যে পিএইচি জলের এটা চাই পিএইচি ডিপার্টমেন্টের। তো আমরা যেহেতু আমরা কর্পোরেশনের আমাদের ইঞ্জিনিয়ার সমস্ত এসি স্যারও এসছে, ইঞ্জিনিয়ারকে আমরা ডেকেছি বিষয়টা দেখার জন্য। তো পিএইচিরও আধিকারিকরা এসছেন। তো দেখা যাক এটা পিএইচির যারা কর্মকর্তা আছে তারা এটা কীভাবে কী করে, সেটার সঙ্গে যেটা যা মানে মানুষ যাতে জল পায়, যে কর্পোরেশনের লক্ষ্য মানুষ যাতে প্রবলেমের মধ্যে না পড়ে। এখানে জলের আমাদের এটা বন্ধ হয়ে যাবে, যেহেতু যেসব যাবে, যেমন জামুরিয়া, রানীগঞ্জ, ডাং, মহিশিলা, এই সকল মহিশিলা জায়গায়, তো সেই জায়গায় জলের যোগানটা আমাদের কর্পোরেশন থেকে দিতে হবে। সেই নিয়ে আমরা ইঞ্জিনিয়ারদের সঙ্গে আলোচনা করছি এই বিষয়ে, যাতে কীভাবে জল ভেঙে পড়েছে, যে হিসাবে জল ছাড়ছে, আশা করছি এটা, কিন্তু আমার তো জানা নাই কী হিসাবে পড়ে গেছে। জল ছাড়ছে, হয়তো নিচের মধ্যে কোনো গন্ডগোল হয়েছে, সেই জন্য হয়তো পিলার ধসকে পড়ে গেছে। তো এটা মানে এই যে এত বড় যে দুর্ঘটনাটা হয়ে গেল, কি কারণ দেখছেন? সেই কারণটা যতক্ষণ না এটা তদন্ত হয় ততক্ষণে কিছু জানা যাবে না। সেটা দেখতে হবে কিভাবে কি হয়েছে, কেন হয়েছে, সেটা দেখবে। আপাতত এখন আমাদের কর্পোরেশনের যেটা কাজ, মানুষকে জল দেওয়া, সেই ব্যবস্থাটা আমাদেরকে এখন করতে হবে। কথা বললাম, আমাদের এখানে রয়েছেন উনি দীর্ঘদিন পিএইচির সঙ্গে জড়িত। আমি ওনার সঙ্গে কথা, ওনারও একই কথা। নিচের বালি স্তর এইভাবে বালি সরে গেছে নিচে থেকে, যে পিলার হিলে গেছে, ওই জন্য একদম মানে ডিসলোকেশন। এবং সবচেয়ে বড় দেখুন মেনটেনেন্স হয়নি। এত মানে এই সরকারের সময় মানুষের নিরাপত্তার কোনো ব্যাপার নেই। এই যে এভাবে চলছে, মানে কোনো মেনটেনেন্স নেই। এখন যেখানে আমরা দাঁড়িয়েছি এটা ভেঙে পড়তে পারি যে কোনো সময়। মেনটেনেন্সের নামে পুরো কাটমানির ব্যাপার স্যাপার এই সরকার একদম শেষ করে ফেলেছে সবকিছু। দেখুন মানুষের দেখুন জ্যান্ত মানুষ কিভাবে আসবে, কিভাবে প্রাণটা বাঁচিয়ে মানে কিভাবে বেরোবে, আমরা চিন্তা করছি ওটা। সে আপনি দেখুন, দেখতে পারবেন আপনি। আজকে দিনের বেলা হলে তো আমরা দেখতে পেলাম,
আজ মানুষজনের সঙ্গে জড়ো হয়েছে, রেস্কিউ টিম এসছে দিনে, যদি এটা রাতে ঘটতো চিন্তা করুন কি অবস্থা হতো। এখন মানে আমরা যেখানে আছি এই জায়গাটাও দাঁড়ানো ঠিক না। এই বালি সরে যাওয়ার কারণ কি? বালি সরে অবৈধ বাড়ি খনন আপনারা দেখতে পাচ্ছেন না, পুরো একদম চতুর্দিকে প্রশাসন একদম চোখ বন্ধ করে আছে, বালি বন্ধ হয়ে গেছে, তারপরেও কি করে চলে? আপনি দেখুন আজ পানপুর মোড়ের কাছে বেশ কিছু ট্রাক্টর টলি দাঁড় করিয়ে রেখেছে ডিসপ্লেতে, মানুষের দেখবে ওখানে যাচ্ছে আপনাকে বালি ধরা হচ্ছে, কিচ্ছু না। প্রশাসনের চোখে মানে প্রশাসনের মানে মদতে এইসব জিনিস চলছে, এই জিনিস ইমিডিয়েট বন্ধ হয়ে যাবে। আজ দেখুন এই যে এইখান থেকে সমস্ত আসানসোলের একটা প্রত্যন্ত এলাকায় বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে সব জল যেত, ধরুন মহিশিলা থেকে শুরু করে এই সেই জল আজকে সাপ্লাইটা বন্ধ হয়ে গেল, নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে। খালি এই সরকারের মানে অধঃপতন, এই সরকারের পলিসি মেকিং এর কোনো ঠিকঠাক নেই, চতুর্দিকে চুরি ডাকাতি হচ্ছে। মানে পিএইচির ইঞ্জিনিয়ার তাদের মেনটেনেন্সের সমস্ত টাকা খেয়ে ফেলছে, মেনটেনেন্স হচ্ছে না, অবৈধ বালি খনন, বিভিন্ন বালি মাফিয়া, এই তার জন্য আজ এই অবস্থা। সাধারণ মানুষের প্রাণের কোনো মূল্য নেই, সাধারণ মানুষের প্রাণ গেলেও সরকারের টনক নড়বে না, সরকার একদম মানে যেমনি চালাচ্ছে সেই রকম চলবে। দেখুন এখন ভগবানকে ডাকুন যেন সুস্থভাবে ওই ছেলেটি দেখুন এখন নামছে, দেখুন ও আস্তে নামার চেষ্টা চলছে, সবাই চেষ্টা করছে, আমরা সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন সুস্থভাবে বাড়ি ফেরে। বলছে স্থানীয় মানুষদের যে অভিযোগ একটা, যে যখন এই ব্রিজটা ভেঙে পড়ে তখনই যে এখানে যে অবৈধভাবে যে বালি খননের যে বোর্ডগুলো ছিল সেটা সরিয়ে নেওয়া হয়েছে, এখনো রয়েছে। কিছু হলেই তো আগে ওইগুলো করে। এখানে আস্তে আস্তে তো পুলিশ পাবলিককে হাঁটাচ্ছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এখানে মানুষকে আসতে দিচ্ছে না, মানে 70টাকে চাপা রাখার চেষ্টা। ওদের উপরওয়ালার মাথারা ফোন করে বলছে যে চেপে দাও, এবং সেই চেপে দেওয়ার কারণে আমাদেরকেও ঢুকতে বাধা দেওয়া হচ্ছিল। তার মানেটা কি? মানে মানুষকে জানতে দেওয়া হবে না যে এই যে এদের অপকর্ম, এইভাবে যদি নিত্য নৈমিত্তিক অবৈধভাবে কোনো সিস্টেম মেনটেন না করে বালি কাটে, তো তাহলে নদীর ভারসাম্য তো নষ্ট হবেই। এটা তো আমার আপনার হাতে নয়। যেখানে সেখানে যাদের কোনো পদ্ধতি জানে না, তারা অশিক্ষিতের মতো যেখানে সেখানে মেশিন নামিয়ে বালি কুড়ে দিচ্ছে, এবং তার জন্য তার প্রেক্ষাপটে এইখানের যে বালির স্তর, সে স্তর সরে যাচ্ছে। কতক্ষণ থাকবে এই পিলারগুলো? এখনো একটা বোর্ড সরাতে পারেনি, বোর্ড